বন্ধুরা, মধু আসল না নকল কিভাবে পরীক্ষা করতে হয় জানেন? জল তেষ্টা পেলে বিসলারি বোতল কিনে ফেলেন, কিন্তু ওটা নকল বোতল নয় তো। জনপ্রিয় লুই ভিটনের ব্যাগ অরিজিনাল কিনা সেটা কিভাবে চেক করতে হয় জানেন? আমাদের প্রাত্যহিক জীবনে ভীষণভাবে ব্যবহৃত কিছু জনপ্রিয় জিনিস, সেগুলো কোনটা আসল এবং কোনটা নকল সেটা কিভাবে বুঝবেন সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, নাইকি। আপনাদের সামনে যদি আসল এবং নকল নাইকির প্রোডাক্ট পাশাপাশি রাখা হয়, তাহলে আপনারা অনেকে হয়তো এক ঝলকে আসল প্রোডাক্টটাকে ডুপ্লিকেট ভেবে ভুল করবেন। যদিও নাইকির কপি ব্র্যান্ড এনকির প্রোডাক্টের লোগোর দিকে ভালো করে তাকালে আপনারা খুব ভালোভাবেই তফাৎটা বুঝতে পারবেন। কিন্তু তাও লোকাল মার্কেটে এই কোম্পানি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এটা এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। এছাড়াও আপনি যদি নাইকি স্নিকার পরতে ভালোবাসেন, তাহলে এটা জেনে রাখুন যে নাইকি তাদের সমস্ত স্নিকারের বক্সে একটা কোড দেয়। আপনি সেটা স্ক্যান করলে বুঝতে পারবেন যে আপনার কেনা স্নিকারটা আসল নাকি নকল। নাম্বার 2, সিলভার রিং। রূপোর আংটিটা আসল নাকি নকল সেটা কিভাবে বুঝবেন জানেন? এর জন্য আপনাদের দুটো বরফের টুকরো নিতে হবে। একটা বরফের টুকরোর উপর কোনো মেটালের জিনিস রাখতে হবে এবং দ্বিতীয় টুকরোটার উপরে রূপোর আংটিটা রাখতে হবে। যদি দুটো বরফের টুকরো একই গতিতে গলে যায়, তাহলে জানবেন ওটা নকল রূপো, কারণ বরফের টুকরোর উপরে আসল রূপো রাখা হলে সেটা অনেক দ্রুত গতিতে গলে যায়। নাম্বার 3, কোকোনাট অয়েল। অনেকে শুধুমাত্র প্যারাশুটের নারকেল তেলই ব্যবহার করে, কিন্তু প্যারাশুটের নারকেল তেল কেনার সময় বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতারা বোতলের রং নীল কিনা শুধু সেটাই দেখে কিনে নেয়। বোতলের উপর কি প্রিন্ট আছে সেদিকে তাকায় না। তবে এটা কিন্তু অবশ্যই দেখা উচিত, কারণ খুব সহজে সেম বোতল কপি করা সম্ভব, কিন্তু সেম লোগো প্রিন্ট করা বেআইনি। তাই সবসময় লোগো দেখে তবেই জিনিসপত্র কেনা উচিত। স্ক্রিনে দেয়া ছবিটা ভালো করে দেখুন, তাহলে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন এখানে নারকেল দুটো জুড়ে আছে, যার মানে এটা প্যারাশুট কোকোনাট অয়েলের কপি। অন্যদিকে আসল প্যারাশুটের লোগোতে নারকেলটা এভাবে ভাঙা থাকে। নাম্বার 4, ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডসের এতগুলো কপি আছে যে সেটা হিসেবের বাইরে। এই দেখুন, এটা হলো ম্যাকডোনাল্ড, আবার এটা হলো ডাব্লিউসি ডোনাল্ডস। এরা সাধারণ রেস্তোরাঁর মতোই ফাস্টফুড বিক্রি করে এবং কাস্টমারদের আকর্ষণ করার জন্য ম্যাকডোনাল্ডসের কপি করে। এবার এই ছবিটা দেখুন, এই আউটলেটটা আরবে আছে, যেখানে কোনো এক ব্যক্তি ম্যাকডোনাল্ডসের জায়গায় আল ডোনাল্ড ফাস্টফুড খুলে দিয়েছেন। নাম্বার 5, বিসলেরি। বিসলেরি কপি ভার্সানগুলো কিন্তু আমাদের খুব সহজেই বোকা বানিয়ে দিতে পারে। এটা এতটাই জনপ্রিয় একটা ব্র্যান্ড যে এর একাধিক নকল ভার্সান মার্কেটে ছড়িয়ে পড়েছে। মার্কেটে আপনারা হুবহু বিসলেরি কোম্পানির বোতলের মতোই অনেক বোতল দেখতে পাবেন, তবে সেগুলোর নাম কিন্তু আলাদা, যার মধ্যে অন্যতম হলো বিলসেরি, বিসলে এবং বিসলে। এই জন্যই প্যাকেটজাত জলের বোতল কেনার আগে প্যাকেজিংয়ের পাশাপাশি কোম্পানির নামও দেখে নেওয়া উচিত। নাম্বার 6, আইফোন। যেহেতু আইফোনের দাম একটু বেশি হয়, তাই মার্কেটে আইফোনের অনেক চিপ কপি পাওয়া যায়, যার মধ্যে কিছু কিছু একদম আইফোনের মতোই দেখতে হয়ে থাকে। এমনকি ফোনের ব্যাকসাইডের লোগোটা অনেকটা আইফোনের মতোই দেখতে হয়। পার্থক্য শুধুমাত্র এটাই যে এই ফোনগুলো অরিজিনাল আইফোনের তুলনায় অনেকটা স্লো হয়, আর এর মধ্যে আইফোনের অনেক ফিচার মিসিং থাকে। বন্ধুরা, আইফোনের এই কপিটা দেখুন, এটা কোনো এশিয়ান দেশের ফোন। এই ফোনটা দেখতে হুবহু আইফোনের মতো হলেও অ্যাপেলের লোগোটার জায়গায় পিয়ারের ছবি আছে। নাম্বার 7, ক্রক্স। যে কোনো ক্রক্সের সোলে সবসময় সেটার লোগো থাকে। আসল ক্রক্সের লোগোতে যে কুমিরটা থাকে তার সামনে থাকা দুটো হাতে 3টে করে আঙুল আছে এবং সেটা দেখতে এরকম হয়ে থাকে। আপনার কেনা ক্রক্সের লোগো যদি অন্যরকম হয়ে থাকে, তাহলে জানবেন যে আপনাকে বোকা বানানো হয়েছে। নাম্বার 8, মধু। আপনার কেনা মধুটা আসল নাকি নকল সেটা জানার জন্য আপনাকে সহজ একটা পরীক্ষা করতে হবে। এর জন্য প্রথমে একটা কাপড়কে মধুর মধ্যে ডোবানোর চেষ্টা করতে হবে। যদি সেই কাপড়টা মধুর মধ্যে ডুবে যায়, তাহলে বুঝে নেবেন যে সেই মধুটা নকল, কারণ আসল মধু কখনো কোনো ধরনের কাপড়ের মধ্যে অ্যাবজর্ব হবে না। মধু আসল না নকল সেটা যাচাই করার জন্য আপনারা আর একটা কাজ করতে পারেন। সেটা হলো একটা কাগজের মধ্যে কিছুটা মধু দিয়ে সেটার মধ্যে আগুন ধরিয়ে দেবেন। যদি কাগজটা পুড়ে যায়, তাহলে মধুটা নকল। আসল মধুতে কখনো আগুন ধরে না। তৃতীয় এবং সবথেকে সহজ পরীক্ষাটা হলো আপনাকে মধুর কৌটোটা উল্টো করে ধরতে হবে। যদি সমস্ত মধুর সাথে সাথে নিচের দিকে নেমে যায়, তাহলে সেটা নকল মধু, কারণ আসল মধু অনেক ঘন হয়ে থাকে, তাই সেটা নিচে নামতে অনেকটাই বেশি সময় নেবে। নাম্বার 8, অ্যাডিডাস শু। আসলে লেসহোল চেক করে খুব সহজে অ্যাডিডাসের জুতো চেনা যায়। অ্যাডিডাসের মেয়ে এবং বাচ্চাদের জুতোয় 6টা করে লেসহোল থাকে এবং পুরুষদের জুতোয় 7টা করে লেসহোল থাকে।
অ্যাডিডাসের আসল জুতোর লেস হলে কখনো মেটাল রিং থাকে না। বিশ্বাস না হলে অ্যাডিডাসের সাইটে গিয়ে একবার চেক করে নিন। নাম্বার 9, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এটা তো আপনারা সবাই জানেন যে ফল এবং সবজি আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু বর্তমানে মার্কেটে ফল এবং সবজির মধ্যেও ভেজালে ভরে গেছে। ফল এবং সবজির মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয় যাতে কোনো ফল বা সবজি দ্রুত বড় হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। মনে রাখবেন, আসল ফল এবং সবজির নিজস্ব এক ধরনের ঘ্রাণ থাকে। কোনো ফল বা সবজি থেকে যদি সেই ঘ্রাণটা মিসিং থাকে তাহলে সেটা না কেনাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া কোনো সবজি খাওয়ার আগে সেটা গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ফল খাওয়ার আগেও ধুয়ে নিতে হবে, কারণ আপেলের মতো অনেক ফলে আজকাল ওয়াক্সিং কোটিং লাগানো হয় যাতে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। নাম্বার 10, ম্যাগি। ভারতের মতো অন্য কোথাও ম্যাগির এতগুলো কপি ব্র্যান্ড নেই। স্ক্রিনে দেয়া ছবিটা ভালো করে দেখুন। এর প্যাকেজিং, কালার এবং নুডলসের স্বাদও অনেকটাই ম্যাগির মতোই। এর নাম হলো জুপি। এটা দেখতে একদম ম্যাগির মতোই। কয়েক বছর আগে বালাজি কোম্পানি এমনই একটা নুডলস লঞ্চ করেছিল যার নাম ছিল গিপ্পি। এর টেস্ট এবং কোয়ালিটি দুটোই ভালো। নাম্বার 11, লুই ভিটন ব্যাগ। বন্ধুরা, আপনারা অনেক হয়তো জানেন লুই ভিটন ব্যাগ মহিলাদের মধ্যে অনেক জনপ্রিয়। আপনারা লুই ভিটন ব্যাগের প্যাটার্ন চেক করলে বুঝতে পারবেন যে সেটা আসল নাকি নকল। আসল ব্যাগের প্যাটার্নে কনসিস্টেন্সি মেনটেন করা হয়। তাদের এলভি লোগো সবসময় একই দিকে থাকে। যদি কোনো ব্যাগে এই বিষয়টা মিসিং থাকে তাহলে জানবেন সেটা নকল এলভি ব্যাগ। এর পাশাপাশি আসল লুই ভিটন ব্যাগের জিপার্স অনেক হাই কোয়ালিটির মেটাল দ্বারা তৈরি করা হয়, যার মধ্যে একটা গোল্ড কোটিং করা থাকে। যদি এই জিপার প্লাস্টিক কিংবা অন্য কোনো মেটাল দিয়ে তৈরি হয় তাহলে জানবেন সেটা 100% নকল। নাম্বার 12, এয়ারপড। এয়ারপডের ফেক কপি কিন্তু মার্কেটে ভরে গেছে। কোনো এয়ারপড আসল কিনা সেটা চেক করার জন্য আপনাকে সবার প্রথমে এয়ারপডের কেসকে চেক করতে হবে। আসল এয়ারপডের কেসে সবসময় একটা ইউনিক নাম্বার লেখা থাকে। আপনাকে সরাসরি অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে সেই নম্বরটা লিখতে হবে। যদি সেই এয়ারপডটা ফেক হয় তাহলে ওয়েবসাইটে সেই নাম্বারটাকে ভুল হিসেবে দেখাবে। আর এইভাবে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোন এয়ারপডটা আসল আর কোনটা নকল। নাম্বার 13, গোল্ড। সোনা কিনতে গিয়ে কিন্তু অনেকেই বোকা হয়ে যায়। সোনার গহনার সত্যতা যাচাই করার জন্য আপনাকে একটা শক্তিশালী চুম্বক নিতে হবে। তারপর সেটা আপনার সোনার গহনার সামনে নিয়ে যেতে হবে। যদি সেই সোনার গহনাটা চুম্বকের সঙ্গে আটকে যায় তাহলে বুঝবেন যে সেটা আসল সোনা নয়, বরং এটা একটা মেটাল, কারণ সোনা কিন্তু একেবারেই ম্যাগনেটিক নয়। আর তাছাড়া এই প্রবাদটা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে চকচক করলেই সোনা হয় না। নাম্বার 14, রে-ব্যান সানগ্লাস। বর্তমানে মার্কেটে যে কোনো সানগ্লাসের উপরে রে-ব্যান লিখে সেটা ইচ্ছামতো দামে বিক্রি করা হচ্ছে, কিন্তু আপনারা কি জানেন আসল রে-ব্যানের সানগ্লাসের নোজপ্যাডে আরবি লেখা থাকে। এর পাশাপাশি সেই নোজপ্যাডের রং ট্রান্সপারেন্ট হয়ে থাকে, নয়তো হালকা পিচ রঙের হয়ে থাকে। আর হ্যাঁ, রে-ব্যানের সানগ্লাস কিন্তু সবসময় তাদের ব্র্যান্ড কেসের মধ্যেই থাকে, যেখানে একটা ক্লিনিং ক্লথ থাকে। তাই এরপর থেকে যখনই রে-ব্যানের সানগ্লাস কিনবেন তখন এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান যে এখনও পর্যন্ত আপনি বাজার থেকে কোন কোন জিনিস ভুল করে নকল কিনে নিয়ে এসেছেন এবং বাড়ি এসে আপনার অনুশোচনা হয়েছে। ধন্যবাদ।